জয় যিশু। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং প্রভুর অনুগ্রহে সবাই সুস্থ আছেন। আজকে একটা বচন আমি প্রভু যিশুর নামে নিয়ে আসছি সকলের সামনে। মতে লিখিত সুসমাচারের চ্যাপ্টার 18 ভার্স 19। আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাবে। তো এখানে যিশু বলছেন যে তোমরা যখন প্রার্থনায় বসো একসঙ্গে, দুজন বা তিনজন, যতজনই বসো, এগ্রিমেন্টে আসাটা খুব জরুরি। তোমরা যা কিছু চাইবে সেই সময় তোমরা এক মন, এক চিত্ত, এক বোঝ নিয়ে যেন আমরা চাই। অনেক সময় কি হয়, আমরা বাড়িতেও দেখি যখন পারিবারিক প্রার্থনা করি, বা আমরা যখন কলিশিয়াতে মণ্ডলীতে গিয়ে প্রার্থনা করি, বা কোনো গ্রুপে বসে প্রার্থনা করি, আমরা এক মন হতে পারি না, চিন্তাতে এক হতে পারি না। অনেক সময় একই বোঝ নিয়ে আমরা প্রার্থনা করতে পারি না। এবং এটা কিন্তু আমি আমার নিজের জন্য বলছি, আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তো কিন্তু প্রভু বলছে যদি আমরা একচিত্ত না হই তবে কিন্তু প্রার্থনার উত্তর আসবে না। আর বলছেন যে 2 বা 3 জন যখন একসঙ্গে বসে প্রভুর নামে, প্রভুর প্রশংসা করে, প্রভুর আরাধনা করে, সেখানে তো প্রভু উপস্থিত থাকেন। কিন্তু তার মাঝে যদি আমাদের এক মন না হই, এগ্রিমেন্টে না আসতে পারি, দেখবেন আমাদের পরিবারে প্রতিটা বিষয়ে আমরা একমত হতে পারি না। ইভেন আমাদের পরিবারে কি খাবার তৈরি হবে, আজকে এ খাবে তো এটা, আরেকজন বলবে না, একজন বলবে ভেজ খাবো, একজন বলবে নন ভেজ খাবো। এবং প্রতিটা বিষয়ে একটা ডিসএগ্রিমেন্টের ব্যাপার আমরা দেখতে পাই, আর সেটা পরমেশ্বরের থেকে না। আজকে আমি আরেকটা বাক্যকে বলতে চাই। আমোসের 3:3 লেখা আছে এখানে, এক পরামর্শ না হইলে 2 ব্যক্তি কি একসঙ্গে চলে। হিন্দিতে এটা খুব সুন্দর করে লেখা আছে यदि 2 मनुष्य परस्पर सहमत ना हो तो क्या वे एक संग चल सकेंगे। এই জন্য আজকে কিন্তু প্রচুর বিয়ে ভেঙে যাচ্ছে, কারণ স্বামী স্ত্রী একমত হতে পারছে না। একমত না হতে পারার জন্য বিয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে। আর এটা কিন্তু শত্রুর ইচ্ছা কি আমরা একমত না হতে পারি। অনেক সময় প্রার্থনা করার সময়ও দেখবেন, আমরা যখন ঘরে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করছি, আরেকজন কিন্তু নিস্পৃহ থাকে, তার মনে হয় না এই বিষয়টা নিয়ে প্রার্থনা করার প্রয়োজন আছে, ওই জন্য সেই প্রার্থনাটার উত্তর আসে না। তো চলুন একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই আজকে এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরার জন্য। প্রভু, যারা শুনছেন তাদের পরিবারে যদি আমরা দেখি যাদের পরিবারে এক চিত্ত এক মন হয়ে তারা কোনো কিছু করতে পারছে না, ইভেন প্রার্থনাও করতে পারছে না, বা কলিশিয়াতেও যখন প্রার্থনা হয় তারা এক মন হতে পারে না, এক চিত্ত হতে পারে না, একবারে মানে একই বোঝ নিয়ে একে অপরের জন্য প্রার্থনা করতে পারে না, তবে আমাদের মনকে তুমি রক্ষা করো। আমাদের সেই বোঝ, একই আত্মা, একই বোঝ দাও প্রভু। পবিত্র আত্মা, তুমি আমাদের মনের মধ্যে কাজ করো, যাতে নাকি আমরা একসঙ্গে একচিত্ত হয়ে একই প্রার্থনাকে একই বোঝ নিয়ে করতে পারি। এটা তোমার দ্বারাই সম্ভব প্রভু। আমাদের পারিবারিক প্রার্থনাতেও যেন তাই হয়, এবং তাই নয়, আমাদের পরিবারের ছোট থেকে বড় যে কোনো বিষয়ে যেন আমাদের পরিবারের সমস্ত সদস্যরা একচিত্ত একমত হতে পারে, এগ্রিমেন্টে চলতে পারে। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।